খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা যোগ্য তারা খেলবেন, যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড়। শুক্রবার বিকালে ঠাকুরগাঁ শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 15 বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে এসব প্রতিষ্ঠান গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনো নই। আমি সবসময় মনে করেছি যে আপনার খেলাধুলা ক্রীড়াঙ্গন এটা রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন, এবং সবচেয়ে বড় জিনিস কি, যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয়। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার এই দল মত ভাগাভাগি না করা হয়। এ সময় আফসোস করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনে করেছিলাম পুরো খেলা মাঠে বসেই দেখতে পারবো, কিন্তু সেই সুযোগ আমাকে দেয়নি টুর্নামেন্ট আয়োজক কমিটি। আমাকে যখন বলা হয়েছিল যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আপনাকে থাকতে হবে, আমি রাজি হয়েছিলাম এই জন্যে, এই লোভে যে আমার অন্তত একদিন ঠাকুরগাঁয়ের এই স্টেডিয়ামে বসে আরাম করে খেলা দেখার সুযোগ হবে। দুঃখের কথা, আমার ছোটো ভাই স্বজন আমাকে সেখান থেকে বঞ্চিত করেছে। আমাকে খেলার সময়টাতে সেখানে নিয়ে আসেনি, আমাকে নিয়ে এসছে সেই টিপিক্যাল মানে শেষ সময় কিছু বক্তৃতা করার জন্য। বক্তৃতার মঞ্চে তো আমি চলে গেছি অনেক আগেই, অর্থাৎ আগে যখন মাঠে ছিলাম, বিশেষ করে ঠাকুরগাঁর মাঠে এই স্টেডিয়ামের আপনার যখন তৈরি হয় সেই সময় থেকে আমি এখন ভিন্ন জগতে বাস করি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক নুরি সাদাত সদন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্যরা। মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণ করেন 16টি দল। ফাইনালে দিনাজপুর ডেমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স।